ওয়েলকাম ওয়েলকাম টু ব্যাক অল অ্যান্ড্রয়েড সলিউশন। হাই গাইস, আমি মোহাম্মদ রঞ্জু হোসেন। প্রতিবারের মতো আজকে একটি টিউটোরিয়াল আপনাদের সামনে আমি উপহার দিতে যাচ্ছি। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে কীভাবে আপনারা কাইং মাস্টার দিয়ে ভিডিও এডিট করবেন। ইউটিউবের ভিডিওতে সাবস্ক্রাইব বেল বাটনটি অ্যাড করবেন এবং আরও সাধারণ কিছু সেটিংস আপনাদের আমি দেখাবো। তো চলুন আজকের কথা বাড়াবো না, শুরু করা যাক আজকের নতুন এপিসোড। আর একটি কথা, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকন টেন করে দিবেন, যাতে করে সবার আগে আপনারা আমার চ্যানেলে আপলোড করা নতুন ভিডিওগুলো পেয়ে যান। তো চলুন। প্রথম আপনি আপনার ফোনের কাইং মাস্টার সফটওয়্যারটি খুঁজে বের করে নেবেন। তো আমি আমার কাইং মাস্টার সফটওয়্যারটি খুঁজে পেয়েছি, এখানে একটা ক্লিক করে দিলাম। আর একটা কথা বন্ধুরা, আপনাদের ফোনটা অবশ্যই 2 GB র্যামের হতে হবে এবং কি ভালো কোয়ালিটির ফোন হতে হবে, না হলে কিন্তু আপনারা এই সফটওয়্যার দিয়ে কাজ করে মজা পাবেন না। তো ওপেন হয়ে যাওয়ার পর এইরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তারপর আপনারা এই জায়গা থেকে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউটিউবের জন্য এই যে 9:16 এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তারপর এই জায়গা থেকে মিডিয়া দেখতে পাচ্ছেন, মিডিয়াতে ক্লিক করে দিবেন। তারপর এই জায়গায় টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখবেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এই জায়গা থেকে এখন আপনারা প্লে করে দেখবেন। তার কাছে একটি কথা না বললেন, যারা এখন পর্যন্ত আমাদের সাথে আমি কথা বলবো, চলুন এখন কথা না বাড়ে কাজ যায়। তার কাছে একটি কথা না বললেন, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবের কথা বলা হয়েছে। তো এই জায়গায় আমি সাবস্ক্রাইবের বেল বাটন যে গ্রিন স্ক্রিন আছে আমি সেটা বসিয়ে দিব। তো এই জায়গার জন্য দেখতে পাচ্ছেন লেয়ারে ক্লিক করে তারপরে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর এই যে গ্রিন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে আমি নামিয়েছি, আপনারাও চাইলে নামিয়ে নেবেন। গ্রিন স্ক্রিন ফ্রি, কপিরাইট নো কপিরাইট নামিয়ে নিয়ে তারপর এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে ক্রোমা কি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এনাবল অন করে দিবেন, তারপর এটা 50 করে দিবেন। তারপর এখন প্লে করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। চলুন। তো এই জায়গায় আমি কিছু সংকেত ব্যবহার করব, যেমন কিছু বক্স ব্যবহার করব, যেমন জিমেইলের কথা বলা হয়েছে। এই জায়গায় আমি এটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এগুলো ক্লিক করে দিলাম। দেওয়ার পর এটা টিক চিহ্ন দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। তারপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গা অর্থাৎ এর ব্যাকগ্রাউন্ডটি কীভাবে আসবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যেমন অলরেডি এটা আমরা পারফেক্টভাবে বসে নিচ্ছি। পারফেক্টভাবে বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এই জায়গা অর্থাৎ কীভাবে আসবে, যেমন আমি এটাতে দিলাম, দেওয়ার পরে এটা দিলাম, দেখতে পাচ্ছেন এই সিস্টেমে আসবে। তারপর আবার এই যে ড্রপ হবে কি সিস্টেমে, এরকম হবে। তারপর আমি আবার ফেড আউটটি করে দেবো এরকম। দেওয়ার পর আমরা এবার টিক চিহ্নতে ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছেন কীভাবে আসে। তারপর আমরা এটা এই পর্যন্ত রাখবো। রাখার পর এটা আমরা কেটে দিব। এখন দেখেন এখানে ক্লিক করার পর ঠিক সেম ভাবে এরকম একটি ইন্টারফেস আছে। আমি আমার একটা অ্যাকাউন্ট খুলবো, সেই জন্য দিচ্ছি যে রাজু মিয়া। তো এই জায়গায় আমি নাম দিব। নামগুলো যেহেতু স্পিড লিখতে এমনি একটা করে লিখতে দেরি হবে, এই জন্য আমি এখানে একটু স্পিড বাড়িয়ে দেবো। দেওয়ার জন্য এখানে আমরা সিলেক্ট করব। করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন ক্রপ, এখানে ক্লিক করে এই যে স্লিট অ্যাড প্লে হেড এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর ভিডিওটি ভাগ করে নিব। নেওয়ার পর যে পর্যন্ত নাম আছে সেই পর্যন্ত আমরা ক্লিক করব। রাজু মিয়া রাজু মিয়া পর্যন্ত হয়ে গেছে। তারপর আবার সিলেক্ট করবো। তারপর আবার এই একই সিস্টেমে ভিডিওটি ভাগ করে নিব। নেওয়ার পর এখন এই মাঝখানে ভিডিওটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন স্পিড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর 1.2 করে দেব, একটু বেশি করে দিলাম। দেওয়ার পর আর স্পিডটা হয়ে গেল। তারপরে সাউন্ড আছে, এখানে সাউন্ডটি কমিয়ে দেব।
এবার ওকে করে দেব। তো এখন দেখেন দিচ্ছি যে রাজু মিয়া। দেখলেন তো বন্ধুরা কত চমৎকারভাবে আমি এখানে স্পিড বাড়িয়ে দিলাম এবং সাউন্ড অফ করে দিলাম। তো আপনারা কিন্তু ঠিক এই সেমভাবে এভাবে করতে পারবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কথাগুলো আগের মতনই চলছিল, কিন্তু আমি এই জায়গায় চাচ্ছি আস্তে কমে আসবে, সাউন্ড কমে এসে শেষ হয়ে যাবে। তো সেটি করার জন্য এই জায়গায় ভিডিওটি সিলেক্ট করে নিব। নেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন একদম নিচে দেখতে পাচ্ছেন ভলিউম এন্ড ভেলোর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই জায়গায় একটা ক্লিক করে দিবেন, আবারও ওই জায়গায় চলে যাবেন, যার পর এটা একটু নিচে দিবেন। এটা এরকমই থাক। তারপর এই জায়গায় অর্থাৎ শেষের দিকে আসবেন, আয়সা এই যে এই পয়েন্টটাতে ধরবেন, ধরে নিচে একটু নামিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে দেখবেন এখন আস্তে আস্তে কথা শেষ হয়ে যাচ্ছে। তো আমি আবার ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। কিছুক্ষণ পরে এসে দেখবেন যে আপনার ছবিটি সেট হয়ে গেছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে কথাগুলো আস্তে আস্তে শেষ হয়ে গেল। তো এইভাবে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। তারপর সেভ দিবেন। যেভাবে সেভ দেওয়ার জন্য এই জায়গায় দেখতে পাচ্ছেন কোনাতে যে একটা আইকন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আমি আমার ভিডিওটি এইচডিতে সিলেক্ট করব। করার পর এইচডি সিলেক্ট করে দিব, জায়গা থেকে এইচডি দিলাম। দেওয়ার পরে এই যে এক্সপোর্ট এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এটা স্কিপ করে দিলাম। এখন আমার ভিডিওটি সেভ হচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাই।